আল্লাহর দাঁত মোবারক, ঠোঁট মোবারকের মধ্যে বারবার গোথা মারছেন। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, হে খান্দক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল উম্মতের শাফাআতকারী হবেন, সেই নবী যে ঠোঁটের মধ্যে চুমো দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কিভাবে তুমি লাঠির কথা দিচ্ছ? তুমি একটু ইজ্জত করতে পারলে হতে পারে। হুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়া আউয়ালু মাতারিন নাযালা ফীহি মিনাস সামাই ওয়া আউয়ালু রাহমাতিন নাযালাত মিনাস সামাই ইয়াউমান আশুরা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। ওয়া আউয়ালু মাতারান নাযালা ফীহি মিনাস সামা, সর্বপ্রথম এই 10 মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করেছেন। ওয়া আউয়ালু রাহমাতিন নাযালাত মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দিনে সর্বপ্রথম রহমত দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মান সামা ফাকান্নামা সামাদ দাহরে কুল্লাহু ফাযা বিল আজরি জাযীল। এই দিনে যারা রোজা রাখবে, সম্মানিত করবে, তাজিম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, তো এই দিবসের ফজিলত অনেক, ইবাদত অনেক, রিয়াজত অনেক। এই দিনে রোজা রাখলে কারো প্রতি কেউ যদি এহসান করে, দয়া করে, মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করবেন, উপহার দান করবেন, প্রতিদান দিবেন। এভাবে বলা হয়েছে, কেউ যদি ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, কেউ যদি গরিবকে, দুস্থদেরকে সহায়তা করে, সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করবেন। এই দিনের ইজ্জতকে সামনে রেখে কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন কিয়ামতের দিন। এই দিনে যদি কেউ পানি খাওয়ায়, পানির সওয়াব অনেক। 2 লুকমা ভাত খাওয়ায়, খানা পানি দেয়, পিপাসার্তকে পানি দেয়, ক্ষুধার্তকে খাবার দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দান করবেন কিয়ামতের মাঠের মধ্যে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিন ইকরাম, এই সেই দিন যেটা এই দিনের সম্পর্কে হাদিসেও আছে, কোরআনেও আছে, ইজমা কিয়াসের মধ্যেও আছে। যারা বর্ণনা করেছেন তারাও জীবিত ছিল। এই হাদিসগুলো যারা লিখেছেন, যারা শুনেছেন, যারা বর্ণনা করেছেন তারাও উপস্থিত ছিল। এই দিনের মধ্যে ইসলামের যুগে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। যেদিন একজন পিপাসার্তকে পানি দেওয়ার ফজিলত আল্লাহ নিজে বয়ান করেছেন, রাসূল পাক নিজে বয়ান করেছেন। হাদিসে এসেছে, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার নবীর পরিবার ইমামে হুসাইনের প্রতি জুলুম করা হয়েছে, যেখানে সমস্ত কুল কায়নাতের প্রাণী, জীব জন্তু, বনের পশু পাখি, এদের জন্য ফোরাত নদী উন্মুক্ত ছিল, পানি খাওয়ার জন্য উন্মুক্ত ছিল। সেখানে আমার নবী আকায়নান্দার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, ইমাম হাসান এবং হুসাইনের পরিবার পরিজন, আলী আসগর, আলী আকবর,
আমার নবীর পরিবারের যে সদস্য তাদেরকে এই পানি খেতে বাধা দেওয়া হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। হাদিসে আছে খাওয়ানো। আর যারা হাদিস সম্পর্কে অবগত ছিল, ইসলামী রাষ্ট্র শাসন আমল ছিল, উমাইয়া খেলাফত, তখন উমাইয়া খেলাফত চলছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান ইয়াজিদকে কি দিলেন? ছায়া মন্ত্রী বানালেন বা ছায়া প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। সবাইকে বাধ্য করা হলো মেনে নেওয়ার জন্য। মেনে নিলেন আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন হচ্ছে যায়েদ, আরেকজন হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনে ইনকার করলো যে সাহাবায়ে কেরাম সকলে মেনে নিতে পারে, কিন্তু আপনার সন্তান সম্পর্কে তো আমরা অবগত। ইয়া আমির, আপনার সম্পর্কে তো আমরা যথেষ্ট ধারণা রাখি। আপনি খাতেবে ওহী লেখক ছিলেন, আমার নবীর সাহাবা ছিলেন, এবং ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আপনার একটা ভালো অবদান রয়েছে। ইয়া আমির মুআবিয়াকে বলছেন, আপনি কেন এই কাজ করতে গেলেন? আপনার সন্তান তো মদ্যপায়ী, ফাসিক, আপনার সন্তান তো গুনাহগার, খতাকার, আপনি জানেন, জেনাকার, বেবিচার করে, তাকে কেন আপনি মসনদে বসতে দিলেন? এই কথা বলে ইমামে হাসান সহ তিনজন প্রতিবাদ করলেন। এই প্রতিবাদের ফলে হযরতে আমির মুআবিয়া ইমামে হুসাইনের কাছে প্রথমবার মদিনায় একজন দূত পাঠালেন যে ওনাকে মানান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে মানান। তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন মক্কার মধ্যে। মক্কায় সেখানে অবস্থান করছেন। এইদিকে একজনকে পেলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ধরলেন, ডেকে নিয়ে গেলেন। ইমাম হোসেন বললেন, মদিনায় আর থাকা যাবে না, আমি মক্কায় চলে যাই, উমরা করব। এটার পরে কি করলেন? মদিনায় থেকে মক্কায় চলে গেলেন। মক্কার মধ্যে আরেকজন প্রতিনিধি পাঠালেন। মক্কার মধ্যেও প্রতিনিধি বুঝালেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তিনটি কাজ করতে পারেন। একটা হচ্ছে সৈয়দনা আবু বকরের মতো, আরেকটা হচ্ছে সৈয়দনা ওমরের মতো, আরেকটা হচ্ছে রাসূল পাকের মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কাউকে বলে দিয়ে যায় নাই পরবর্তী খলিফা কে হবেন। সিদ্দিক আকবর দিয়ে গিয়েছেন একজনকে, তাও সে সৎ ন্যায়পরায়ণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? খেলাফতের দায়িত্ব সরাসরি কাউকে দেয় নাই, সবাইকে ডাকলেন, যাকে নির্বাচিত করবে, যে সব থেকে উত্তম হবে তাকে আপনারা নির্বাচন করবেন, তাকেই পরবর্তী খলিফা নির্বাচিত করবেন। আমির, আপনি সন্তানদেরকে আপনি এভাবে নির্বাচিত না করে নিজের পরিবার থেকে একজনকে দাঁড় করিয়ে না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। এই তিনটা উসুল, এই তিনটা তরিকা পদ্ধতি অনুসরণ করে আপনি কি করবেন? খলিফা নির্বাচন করবেন। এটা শুনে হযরত আমির মুআবিয়া নিজে চলে গেলেন এবং ছেলেকে নসিহত করলেন, আমি মারা যাওয়ার পরে কারোর সাথে ঝগড়া করবে না, কাউকে জোর করে খিলাফতের মধ্যে নিয়ে আসবে না, বা বায়াত করাবে না, কারো প্রতি জুলুম করবে না। এটা বলে তিনি কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন। সেখানে ইয়াজিদ বসল। ইয়াজিদ বসে প্রথমে তিনি তিনার বাবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার ওসিয়ত বলে গেলেন। তিনি শুরু করলেন
জুলুম শুরু করলেন। এই তিনজন যারা আব্দুল্লাহ ইবনে উমর এবং ইমামে হুসাইন এবং জাফর, তিনজনের প্রতি কি শুরু করলেন? জুলুম শুরু করলেন, বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে যখন এই পরিস্থিতি দেখলো, কুফাবাসীরা একের পর এক চিঠি লিখলেন যে ইমাম, আমাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে, আমরা বায়াত ইয়াজিদের হাতে বায়াত হতে চাই না, আপনার হাতে বায়াত হতে চাই। আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জিসিম মুবারকের একটি অংশ, আপনাকে আমরা তাজিম করব, আপনাকে আমরা বুকে লাগাবো, আপনাকে আমরা ইমাম মানি, আপনাকে আমরা খলিফা মানি। দয়া করে কুফা থেকে যখন এভাবে বারবার চিঠি যাচ্ছে মক্কার মধ্যে, ১,৫০০ চিঠি সেখানে আমার নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখে ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালেন। ইমাম মুসলিম বিন আকিলকে পাঠানোর পরে ইমাম মুসলিম বিন আকিল যখন দেখল যে এখানে যে এরকম চিঠি এসেছে, সেখানে কুফার মধ্যে গিয়ে দেখলেন যে প্রায় 18,000 মানুষ ওনার হাতে একদিনেই বায়াত হয়ে গেল। এবং বায়াত হয়েছে কেমন অনুসারী, নামাজে দাঁড়ালে নামাজ ছাড়ে না, এবং ওনার ছায়া কোথাও মাটিতে পড়তে দিচ্ছে না, এত তাজিম করছে, এত সম্মান করছে ইমাম মুসলিম বিন আকিল। তিনি বুঝতে পারলেন কুফাবাসীরা যেটা বলেছে হয়তো সেটা সত্যিই বলেছে। তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ইমাম আপনি আসতে পারেন, এখানে কোনো অসুবিধা হবে না, সবাই আন্তরিক, আপনার চেয়ে বসে আছে। এই চিঠি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো। এই কুফার ওই সময়টাতে একজন খলিফা ছিলেন। ওই খলিফার বিরুদ্ধে কুফাবাসীর কিছু লোক ইয়াজিদকে গিয়ে ফুসলিয়ে দিল যে আপনার যে খলিফা ওখানে কুফার মধ্যে রয়েছে, সে কিন্তু কি বড়ই সহযোগিতা করছে আপনার প্রতি বায়াত গ্রহণ না করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন সেটা করছে। আপনি কি করবেন? এই যখন ফুসলিয়ে দিল, ইয়াজিদ কি করলেন? খলিফাকে সরাই দিলেন, আরেকজনকে বসাই দিলেন। বসানোর পরে তিনি কি করলেন? সাথে সাথে সমস্ত এরিয়া বন্ধ করে দিল, ওই কুফার বর্ডার বন্ধ করে দিল, কেউ আসতে পারবে না। সেখানে কেউ যদি আসে সেখানে তাকে বন্দি করতে হবে, সেখানে তাকে আটকিয়ে রাখতে হবে। এই অবস্থা দেখে ওদিকে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার আগে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, ইমাম আপনি এক কাজ করেন, আপনি যায়েন না, আপনি এখানে থেকে যান, হয়তো আপনি মদিনায় চলে যান, নয়তো মক্কায় থেকে যান, আপনার জন্য ভালো হবে কি করা? মদিনায় চলে যাওয়া। এখানে আমরা আপনার দেখভাল করব। বলে যে এতগুলো মানুষ আমার পৌঁছে বসে আছে, আমি কেমনে না যাই? এটা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন যে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম আপনি একটা কথা শুনে রাখেন, আল কুফি লা ইউফি, কুফাবাসী কখনো কি করে না? ওয়াফাদার হয় না। কুফাবাসীরা ওয়াফাদার হয় না। আপনার বাবার সাথে যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে। এখানে আমাদের বলার কিছু নাই। আপনি যেহেতু নিয়ত করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে পাঠাবেন, আপনি সেখানে পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করুক? হেফাজত করুক সমস্ত থেকে, যন্ত্রণা থেকে। এভাবে করে তিনি রওনা হলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ তিনি সেখানে পৌঁছালেন। যাওয়ার সাথে সাথে হুর কি করলেন? 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন বাধা, যে আপনি আর এদিকে আসতে পারবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। তো ওদের সাথে আলোচনা হলো যে কি করা যায়। আমি একটা কাজ করি, আমি ইয়াজিদের সাথে একটু কথা বলতে চাই। বলে যে না, আপনি এটাও পারবেন না। বলে যে আমি মদিনায় চলে যাই, এটাও পারবেন না। বলে যে তাহলে কি করা যায়? বলে যে আপনাকে এখানে অবস্থান করতে হবে, কোথাও যাইতে দিচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে বন্দি করে রাখলেন। বন্দি করার পরে এটা কিন্তু
হুর বিন ইয়াজিদ তিনি কিন্তু ঠের পান নাই। কিছুক্ষণ পরে কিছুদিন যখন যাচ্ছে, দিন যত ঘনিষ্ঠ হচ্ছে, দেখলেন যে ওনাকে ব্যবহার করে, হুরকে ব্যবহার করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করবে। এই যখন ব্যাপার স্যাপার সামনে চলে আসলো, আর এখানে খলিফা যিনি ছিলেন তিনি কি করলেন, ইয়াজিদের অনুসারী খলিফা যে ছিল, সে চাইছে না কোনোভাবে এটাকে মিটমাট করে দেওয়া যায়। এটাকে মিটমাট করে খলিফার কাছে গেলে তো মিটমাট হয়ে যাবে, তো খলিফার কাছে আর মিটমাট করার প্রয়োজন নেই, সোজা ওনার সাথে কোনো কথা নাই, যুদ্ধ হবে এবং যুদ্ধের মধ্য দিয়ে যেটা ফয়সালা হয় সেটা। এভাবে করে এই সফরটা কামিয়াব হয়। সেখানে সেই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো ধরনের কোনো খাবার পানি কাউকে খেতে দিচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খিমার মধ্যে একটা ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। যে খাবারগুলো নিয়ে ওনারা এখানে এসেছিলেন, কুফায় এসেছিলেন, সেগুলোও শেষ, পানি শেষ, খাবার শেষ, খেজুর শেষ, সবাই পানি খাচ্ছে, সবাই যার যার মতো উদযাপন করছে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খিমার মধ্যে ক্ষুধার যন্ত্রণা রেখে দিয়েছে। সকলে একে একে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছে, ইয়া ইমাম, এ হুসাইন, আমাদেরকে আপনি কোনোভাবে কিছু ব্যবস্থা করে দেন। এভাবে করতে করতে বলে যে সবর করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন সবর করার জন্য। কিন্তু সবর করতে করতে আর কতক্ষণ, একটা 6 মাসের শিশুকে আর 10 দিন 9 দিন কি সবর করতে পারে? সে কি সবরের সংজ্ঞা বুঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে দিয়ে, ইমামে আলী আসগরকে কোলে দিয়ে বললেন, শাহরবানু বললেন, ইয়া ইমাম, ইয়া হুসাইন, এ আলী আসগরের আব্বা, আপনার কাছে আমি এসেছি আমার ক্ষুধার যন্ত্রণা নিয়ে নয়। আমার আলী আসগরের এমন অবস্থা হয়েছে যে এখন আমার কাছেও কিছু নেই, ঘরের মধ্যেও কিছু নেই। কান্না করতে করতে এই শিশু ইমামে আলী আসগরের গলা শুকিয়ে গিয়েছে, আর জবানে পাক দিয়ে আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। আপনি একটু যান না, কোনো একটু ব্যবস্থা করে দেন না। ওনাদের কাছে বললে হয়তো ওনারা হৃদয়বান হবেন, হয়তো ওনাদের মন শীতল হবে, আপনি একটু ব্যবস্থাপনা করে দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে খেমার ওই যোদ্ধাদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাত উপরে করে আলী আসগরকে উঠালেন, উঠিয়ে বললেন যে এই 6 মাসের শিশু, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই শিশুর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন বহমান রয়েছে, রক্ত বহমান রয়েছে। এর প্রতি তো তোমাদের সাথে আর কোনো দুশমনি নাই, এর সাথে তো তোমাদের সাথে আর কোনো ঝগড়াঝাটি হয় নাই। ঝগড়াঝাটি হয়ে থাকলে আমি করেছি, যদি অপরাধ করে থাকে আমি করেছি, আমার পরিবার পরিজন কেউ তো এই ঝগড়াঝাটির মধ্যে নাই। তোমরা কেউ আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, মায়া করে থাকো, দয়া করে থাকো, তাহলে তোমরা একটু পানি কিংবা কয়েক ফোঁটা পানি তোমরা আমাকে, এই আলী আসগরকে একটু পান করাও। তখন এভাবে এই কথা বলতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর শক্তভাবে উপরে তুললেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাকম নামের একজন তীরন্দাজ ছিল, সেই ইয়ার মধ্যে ইয়াজিদের যেই যুদ্ধবাজদের মধ্যে হুকুম দিল। হুকুম দেওয়ার সাথে সাথে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে তীর মেরে দিল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক হাতে নিলেন, উপরের দিকে ছিটিয়ে দিলেন, হে আল্লাহ, আমি তো আমার জন্য কিছু চাইনি, আপনি তো আমার কোরবান কবুল করেছেন,
আপনি তো আলী আসগরকেও দেখি কবুল করে ফেলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। বাবার কোলে সন্তানের রক্ত লেগে আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্য দেখে শাহরবানু রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে আসলেন, খুলে দিলেন, বললেন যে আপনি তো আমাকে দিয়েছেন পানি খাইয়ে আনার জন্য, এখন ধরেন আমি নানার কাছে তাকে সুপার্দ করলাম, নানা হাউজে কাউসারের পানি পান করাবেন। সকলে বলি সুবহান। এভাবে করে আমার এই মুহররমের 10 তারিখ আজকের এই দিনে কারবালা প্রান্তরে এভাবেই করে নির্মম পশুর ন্যায় আমার নবীর পরিবারের প্রতি অবহেলা করেছে, লাঞ্ছিত করেছে, শহীদ করেছে এবং একটা ছোট্ট বাচ্চাকেও রেহাই দেয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য লানত দুনিয়া এবং আখিরাতে। সকলে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় তাদের জন্য লানত সদা সর্বদা। সে মুসলমান হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, কেউ কেউ ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলতে চায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাকে সম্মানের মালা পরাতে চায়, তাকে ইজ্জত দান করতে চায়। সে মুসলিম হলেও সে মদ পানকারী, সে ব্যভিচারকারিণী, সে একজন পাপিষ্ঠ জালেম ছিল। তাকে রহমতুল্লাহ আলাইহি বলার মতো তো কোনো কারণ আমরা দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের বোঝার তৌফিক দান করুন। শুধু তাই নয়, সেদিন সেই মুহূর্তের সময় আমি তো গতকাল রাতেও বলেছিলাম, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একজনকে নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আঙ্গুল ধরে হযরতে সকিনা বলছেন, চাচাজান আমাদের তো পিপাসা পেয়েছে, একটু পানির ব্যবস্থা করে দেন না। তিনি ধরে রাখতে পারলেন না নিজেকে, যুদ্ধের পোশাক পরে বের হয়ে গেলেন, পানি পর্যন্ত পৌঁছালেন, পানি নিয়ে তিনি প্রথমে যখন পানির ফুস কাটলেন খাওয়ার জন্য, শরীর থেকে রক্ত এক ফোঁটা করে পানি লাল হয়ে গেল। তিনি তবুও খেমার জন্য পানি আনতে গিয়ে সেই মুহূর্তের মধ্যে তিনার ডান হাত, এরপরে তিনি বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়েছেন, যেটা দাঁত দিয়ে তিনি পানির যেই থলেটা ছিল এটা ধরে রেখেছেন। তিনার বাম হাত কেটে গেল, এরপরে তিনার ডান পা, তিনার বাম পা কেটে সেখানে ওনাকে শহীদ করেছেন। এভাবে করে আমার নবীর পরিবারের 72 জনকে একে একে শহীদ করেছেন। শেষ পর্যায়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাক দিলেন, যারা কিয়ামতকে বিশ্বাস করো ভয় পাও, আল্লাহকে বিশ্বাস করো ভয় পাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো মহব্বত করো, কোরআনকে বিশ্বাস করো মহব্বত করো, তোমরা কি আমাকে সাহায্য করবে না? আমার কোনো মদতগার নেই। এই কারবালার মাঠের মধ্যে তিনি সেভাবে সেই যেখানে কারবালার আশেপাশের লোকদেরকে ডাক দিয়েছেন, ইমামে হোসাইনের পক্ষে কেউ কি লড়তে চাও না? কেউ কি নেই যে ইমামে হোসাইনের পক্ষে একটি বার তরবারি তুলবে? এভাবে তিনি ডাক দিলেন। পরিশেষে ওনার সাথে যুদ্ধ হলো। যুদ্ধের এক পর্যায়ে ওনাকে তীর মারতে মারতে তিনি লুটে পড়লেন। লুটে পড়ার সাথে সাথে আমার ইমামে হুসাইন নামাজ আদায় করার জন্য সময় চাইলেন, নামাজ আদায় করলেন। এরপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারককে আলাদা করলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর হুকুম হয়েছে যে নবী আপনি ইসমাইলকে কুরবানি দেন। ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দিচ্ছে, এই মুহূর্তের মধ্যে দুম্বা এসে পৌঁছেছে। আর
আল্লাহ নবীর উপরে পরীক্ষা ছিল ইমামে হুসাইনকে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ নবী ইমামে হুসাইনকে কুরবানি দিলেন। সকলে বলি সুবহান। এই সর জুদা করলেন। সর জুদা করার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক সেই কারবালার প্রান্তরে ছিল। ওদিকে ইয়াজিদ বাহিনীর উপর হুকুম হয়েছে, তোমাদের যত ঘোড়া আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 72 জন নবীর পরিবারের লাশ মোবারকের উপর, জিসিম মোবারকের উপরে এগুলোকে হাঁটাও, এগুলোকে দৌড়াও। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক মোবারক খুলে ফেলা হয়েছিল সেদিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা থেকে বের হওয়ার সময় বলেছেন যে আমাকে পুরনো পোশাক দাও, এরা তো আমার এই পোশাকগুলো নিয়ে যাবে, এরা লুবি, এগুলো নিয়ে যাবে, আমার সেরা ফাটা যেটা থাকবে এটা নিয়ে আমি আমার সতর্কতা যেন ঢাকা থাকে। সমস্ত কিছু ছিঁড়ে থস করে ফেলা হয়েছিল। আমার ইমামে হুসাইন জান্নাতের সরদার ছিলেন। আমার ইমামে হুসাইনের শরীর মুবারকের মধ্যে ঘোড়া হাঁটিয়েছেন, উট হাঁটিয়েছেন, লাঞ্ছনা করেছেন, ফাড়া দিয়েছেন এই কুফাবাসী। শুধু একবার নয়, শত শতবার। যখন এই কার্যক্রম শেষ, খিমা থেকে মহিলারা যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাইকে বুঝতেছেন, দেখতেছে শরীরের মধ্যে যে গোশতগুলো ছিল এগুলো হাড্ডি থেকে সরে গেছে, খুলে গেছে। ঘোড়ার যে খুরের যে দাবা, এই শক্ত পোক্ত খুরের যে চাপটা, এটা লেগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে গোশত সরে গিয়েছে। এবং এটা অত্যন্ত নেক্ষারজনক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন কুলি নামের একজন চুরি করে নিয়ে যায় সবার থেকে, সে পরিবারে গিয়ে বলছে আজকে এমন জিনিস এনেছি যে জিনিস, যে মাথাটা আমি যদি ইয়াজিদের কাছে নিয়ে যাই, ইয়াজিদ আমাকে এই মাথার ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে ভরপুর করে দেবে, তোমাদের কোনো আর অভাব হবে না। সকলে বলে নাউযুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মোবারক ব্যাগে করে যখন নিয়ে যাচ্ছে, টপ টপ করে রক্ত মোবারক নিচে পড়ছে। আর ওই কুলির স্ত্রী, বড় স্ত্রী যখন সেগুলো মোছার জন্য চেষ্টা করতেছে, জমিন থেকে বারবার সেখান থেকে রক্ত মোবারক বের হচ্ছে। যতই মুছে ততই উঠে, যতই মুছে ততই উঠতে থাকে। সবাই অবাক হয়ে যাচ্ছে, সবাই দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে, কি এমন করেছে ইমামে হুসাইন যে তাকে এভাবে শহীদ করা হলো, এভাবে যন্ত্রণা দেওয়া হলো। সম্মানিত সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে এই যন্ত্রণা সইবার মতো আমাদেরকে সাহস, শক্তি, দৃঢ়বল, মনোবল কোনোটাই দেয় নাই। আমরা যখন এগুলাকে স্টাডি করি, আমরা যখন এগুলাকে পড়তে যাই, আমরা যখন এগুলাকে শুনি, আরও বেশি জীর্ণ শীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদেরকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। সম্মানিত সামিন ইকরাম, আমরা যেন কখনোই কারো সাথে কথা বলতে গিয়ে আওলাদের রাসূলের প্রতি কোনো বাক্য, শব্দ এমনভাবে ব্যবহার হয়ে না যায় যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পায়। এমন কাউকে যেন আমরা প্রমোট না করি, কথা না বলি, তার সম্মান নিয়ে আলোচনা না করি। যেন এই বংশ পরম্পরা দিয়েই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরা দিয়ে তো আওলাদ রাসূলের আগমন।
আমরা যেন সমস্ত আওলাদ রসুলকে তাজিম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এভাবে শুধু তা নয়, বিবি জৈনুল আবেদিন সহ আমার নবীর পরিবারের ছোট ছোট সকিনা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কন্যা, তিনি যখন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের পাশে আসলেন, নিথর দেহ, ধরে ধরে বলতেছেন, বাবা আপনি আমার দিকে একটু দেখেন না, আপনি কি ব্যথা অনুভব করছেন না? আমার গালে যে চর দিয়েছে, আপনি বেঁচে থাকলে বাবা এই চর দেওয়ার সাহস কারো পৃথিবীতে নাই। এভাবে করে তিনি অজোরে কান্না করতেছেন, বাবা আপনি একটু বাবার ওঠেন না, আপনি আমাকে একটু দেখেন না, আমার সাথে একটু কথা বলেন না, আপনার বাবা আমার বাবা চলে যাবে, কিন্তু যে বাবার কথা বলছি পৃথিবীতে এই পরিমাণ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাবান বাবা আর কখনো হবে না। আপনি যতই বড় হন, যতই শান শৌকতওয়ালা হন, যতই প্রধানমন্ত্রীর বাবা হন, মা হন, এত ইজ্জতওয়ালা আর কেউ হবে না। সেদিন সকিনা তিনি ধরে ধরে কান্না করেছেন, আমাকে চর মেরেছে, তো বলতেছে ছোট আমাকে চর মেরেছে, আমি এখনো ব্যথা অনুভব করছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মোবারক যখন ইয়াজিদ বাহিনীর সামনে উপস্থাপন করা হলো, ইয়াজিদ বাহিনী লাঠি দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দাঁত মোবারক, ঠোঁট মোবারকের মধ্যে বারবার গোথা মারছেন। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, হে খাম্বক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল উম্মতের শাফাআতকারী হবেন, সেই নবী যে ঠোঁটের মধ্যে চুমো দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কিভাবে তুমি লাঠির কথা দিচ্ছ? তুমি একটু ইজ্জত করতে পারো না? এত জুলুম করার পরেও তোমার কি শখ মেটে না? তো থাক, আল্লাহ